জল মাত্র একটি শব্দ, কিন্তু এই একটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের ভূ রাজনীতি, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, কৃষি এবং কূটনীতির সবথেকে বড় সংঘাত। একসময় মনে করা হতো ভবিষ্যতের যুদ্ধ হবে তেল নিয়ে, কিন্তু এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন আগামী দিনের সবথেকে বড় সংঘাতের কেন্দ্র হতে পারে জল। আর সেই বাস্তবতার সবথেকে বড় উদাহরণ হয়ে উঠেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্দাস নদীর জল নিয়ে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনা। সম্প্রতি পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা আমাদের জলের ভাগ দাবি করবে তাদের হাত কেটে দেওয়া হবে। এই বক্তব্য নিঃসন্দেহে অত্যন্ত কড়া এবং আক্রমণাত্মক। একই সঙ্গে পাকিস্তানের তথ্যমন্ত্রীও দাবি করেছেন ইন্দাস জল চুক্তি এখনো কার্যকর রয়েছে এবং কোনো দেশ একতরফাভাবে এই চুক্তি স্থগিত বা বাতিল করতে পারে না। অন্যদিকে ভারতের অবস্থান সম্পূর্ণ আলাদা। নয়াদিল্লির বক্তব্য, 1960 সালে হওয়া এই চুক্তি আজকের বাস্তবতার সঙ্গে আর খাপ খায় না। তার ওপর সীমান্ত পারের সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। কি বলছেন মুসাদিক মালিক, শুনবো। दिन बात हुई है, उसके क्लिप्स हैं, आप देखिए कि दुनिया क्या कहे। हमारी बात छोड़ दें, आप छोड़ दें ये बात कि मैं क्या कह रहा हूं, ये मिनिस्टर साहब क्या कह रहे हैं। हम तो खैर अपने हक के लिए हम तो ऐलान कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। हम तो ये ऐलान कर चुके हैं, और सिर्फ ऐलान नहीं कर चुके, 2 मरतबा 1-1.5 साल में दिखा चुके हैं कि अगर किसी ने हाथ डाला तो हम हाथ काट देंगे। लेकिन सवाल इंसाफ का भी तो है। हम तो अपने आप को बचा लेंगे। हमारी तो जो अफवाज हैं उन्होंने 2 मरतबा सीसा पिलाई दीवार बनकर खड़े हो गए, और दोनों मरतबा उन्होंने दिखाया कि पानी नहीं, हम तो हवा के ऊपर भी हाथ डालोगे तो हवा तुम्हारा हाथ पकड़ लेंगे। लेकिन बाकी दुनिया के ममालिक, बाकी दुनिया के गरीब लोग, क्या ये हक सबको मिल गया है कि ऊपर के रहने वाले लोग ढलान में रहने वाले लोगों का पानी रोक सकेंगे? क्या यह हक दे दिया गया है दुनिया को? প্রশ্ন হচ্ছে, এই লড়াই কি সত্যি শুধু নদীর জল নিয়ে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় রাজনৈতিক এবং কৌশলগত হিসাব? আসলে ইন্দাস জল চুক্তির ইতিহাস বুঝতে না পারলে বর্তমান সংঘাত বোঝা সম্ভব নয়। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি হয়েছিল। সেই সময় সিদ্ধান্ত হয় রবি, বিয়াস এবং শতদ্রুত জল ব্যবহারের মূল অধিকার থাকবে ভারতের হাতে। অন্যদিকে ইন্দাস, ঝিলাম এবং চেনাব নদীর অধিকাংশ জল ব্যবহারের অধিকার থাকবে পাকিস্তানের হাতে। বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক জল চুক্তি হিসেবে এই চুক্তির নাম বহুবার উল্লেখ করা হয়েছে, কারণ 1965 সালের যুদ্ধ, 1971 সালের যুদ্ধ, কার্গিল সংঘাত কিংবা দুই দেশের অসংখ্য কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এই চুক্তি কার্যকর ছিল। অর্থাৎ যুদ্ধ হয়েছে কিন্তু নদীর জল নিয়ে চুক্তি ভাঙেনি। কিন্তু আজ সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে। 2025 সালে পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত কঠোর অবস্থান নিয়েছে। ওই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে দিল্লি ঘোষণা করে যে সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত ইন্দাস জল চুক্তিতে স্বাভাবিকভাবে চালানো হবে না। ভারতের বক্তব্য পরিষ্কার, একদিকে সন্ত্রাসবাদ চলবে, অন্যদিকে সহযোগিতার সব সুবিধাও চলবে, এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য নয়। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের দাবি জল চুক্তি আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত, তাই কোনো দেশ একতরফাভাবে তা স্থগিত করতে পারে না। এখানেই শুরু হয়েছে আসল সংঘাত। একদিকে আন্তর্জাতিক চুক্তির প্রশ্ন, অন্যদিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ভারত বলছে নিরাপত্তা সবার আগে, পাকিস্তান বলছে চুক্তি আইনের ঊর্ধ্বে নয়, তাই তা মানতেই হবে। এই দুই অবস্থানের মধ্যে সমঝোতার রাস্তা যত সংকীর্ণ হচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের মন্ত্রীর বক্তব্য যে শুধুই রাজনৈতিক আবেগ, তা বললে পরে ভুল হবে, কারণ পাকিস্তানের অর্থনীতি এবং কৃষির বড় অংশ নির্ভর করে ইন্দাস নদী ব্যবস্থার উপর। লক্ষ লক্ষ কৃষক এই নদীর ওপর নির্ভরশীল। দেশের খাদ্য উৎপাদন, সেচ ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও এই নদীগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব বারবার বলছে জল তাদের লাইফ লাইন এবং একই সঙ্গে রেড লাইন, অর্থাৎ
এই প্রশ্নে তারা কোনো আপোষ করতে রাজি নয়। অন্যদিকে ভারতের যুক্তিও একেবারে আলাদা। তাদের বক্তব্য 1960 সালের পৃথিবী আর 2026 সালের পৃথিবী তো এক নয়। গত 6 দশকে জনসংখ্যা অনেক গুণ বেড়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট হয়েছে, নদীর প্রবাহ বদলেছে, কৃষির চাহিদা বেড়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতাও সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। ফলে 60 বছরের পুরনো একটি চুক্তিকে অপরিবর্তিত রেখে বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো কঠিন। ভারতের আরও যুক্তি, যখন সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে, তখন একই সঙ্গে পূর্ণ সমর্থনের সহযোগিতার সম্পর্ক বজায় রাখা যুক্তিসঙ্গত নয়। এই কারণেই ভারত এখন ইন্দাস চুক্তিকে শুধুমাত্র একটি জল চুক্তি হিসেবে দেখছে না, বরং এটিকে বৃহত্তর নিরাপত্তা নীতির অংশ হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ জল এখন কূটনীতির পাশাপাশি নিরাপত্তা কৌশলের অংশ হয়ে উঠেছে। আসলে এই সংঘাতের সব থেকে বড় দিক হলো এটি নদীর জলের দিকের থেকেও অনেক বড় বিষয়। এখানে একদিকে রয়েছে নিরাপত্তা, অন্যদিকে আন্তর্জাতিক আইন, একদিকে রয়েছে কূটনীতি, অন্যদিকে আভ্যন্তরীণ রাজনীতি, আবার একই সঙ্গে রয়েছে জলবায়ু, পরিবেশ পরিবর্তন এবং ভবিষ্যতের জল সংকট। এই সমস্ত বিষয় একসঙ্গে মিশে গিয়ে পরিস্থিতি আরো জটিল হয়েছে। আর এখানেই পাকিস্তানের মন্ত্রীর হাত কেটে দেব মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক কূটনীতিতে। আসলে ভাষা অনেক গুরুত্বপূর্ণ। যে ইতিহাস বলে অনেক সময় যুদ্ধের সূচনা হয় অস্ত্র দিয়ে নয়, শব্দ দিয়ে। যখন কোনো দেশের দায়িত্বশীল মন্ত্রী প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করেন, তখন তার শুধু ঘরোয়া রাজনৈতিক বার্তা থাকে না, আন্তর্জাতিক মহলেও তার প্রতিক্রিয়া তৈরি হয়। কারণ কূটনীতির মূল ভিত্তি হলো সংলাপ, আর সংলাপের জন্য প্রয়োজন সংযত ভাষা। ভারত অবশ্য কম কড়া ভাষা ব্যবহার করছে না। রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত স্পষ্ট জানিয়েছে, যে দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে, সেই দেশ একতরফাভাবে সহযোগিতার সুবিধা দাবি করতে পারে না। ভারতের এই বক্তব্য স্পষ্ট বার্তা বহন করে যে নিরাপত্তা এবং সহযোগিতা এখন আর আলাদা বিষয় নয়। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের ৬২তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং বলেন, যে দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, সেই দেশের পক্ষে ইন্দাস জল চুক্তির আওতায় আগের মতো সহযোগিতা প্রত্যাশা করা যুক্তিসঙ্গত নয়। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।